जो प्रसाद देवन को दुर्लभ, सो नर पावत उदरो भरे। जय 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 जगदीश हरि। जो प्रसाद देवन को दुर्लभ, যে প্রসাদ দেবতারাও পায় না, সেই প্রসাদ বলছেন সমস্ত জগৎবাসী পেয়ে গেছে, এই কলির জীব পেয়ে গেছে এই মহাপ্রসাদ। এই মহাপ্রসাদ পাওয়ার জন্য সেই দেবর্ষি নারদ কয়েক হাজার বছর ধরে ভগবানের দাসী হয়ে সেবা করেছিলেন। এই মহাপ্রসাদ পাওয়ার জন্য দেবর্ষি নারদ গিয়ে বললেন, প্রভু প্রসাদ চাই। বললেন হবে না। লক্ষ্মী দেবীর কাছে গেলেন, বললেন তা তো আমি পারবো না দিতে। তখন বলছেন, যদি তোমার একান্তই প্রয়োজন হয় প্রসাদ, তো তুমি এক কাজ করো, তুমি আমার দাসী হয়ে যাও। তো সেই দেবর্ষি নারদ লক্ষ্মী দেবীর দাসী হলেন। কেন দাসী হলেন? বলছেন আমার দাসী হলে প্রভুর সেবার সুযোগ পাবে, প্রভুর সেবা করতে পারবে। আর ওই সেবা করতে করতে যদি কোনোদিন তুমি ওই প্রসাদ লাভের সৌভাগ্য অর্জন করতে পারো। তো এই প্রভুর সেবা করতে করতে তিনি একদিন প্রসাদ পেয়ে গিয়েছিলেন। এই প্রসাদ আমাদের যে পুরী ধামের যে মহাপ্রসাদ, এই প্রসাদ রান্না করেন কে? রন্ধন কে করেন? এই পুরী ধামের যে মহাপ্রসাদ, এই প্রসাদ রন্ধন করেন স্বয়ং লক্ষ্মী দেবী। আমরা দেখি হয়তো পান্ডা রান্না করছে, কিন্তু পান্ডারা রান্না করেন না, এই রান্না করেন স্বয়ং লক্ষ্মী দেবী নিজে হাতে প্রভুর জন্য রন্ধন করেন। আর সেখানে সেই উনুনে, আজও কিন্তু ওই কাঠের উনুনেই প্রভুর রান্না হয়। আর 400 উনান, প্রত্যহ 400 উনানেই রান্না হয়। আর সব থেকে বড় চমৎকার বিষয় হচ্ছে, ওই একটা উনানের উপরে 9টা হাঁড়ি, একের পর এক একের পর এক একের পর এক, এইভাবে 9টা হাঁড়ি। আর এর থেকেও বড় চমৎকার হচ্ছে, এই সব থেকে উপরেরটাই সবার আগে হয়ে যায়। এই কিসের জন্য? এই সব লক্ষ্মী দেবীর কৃপাতে হয়। হ্যাঁ, তো এই যে ভোগ রন্ধন হয়, আবার বলছেন এই ভোগ রন্ধনের সময় যদি উপর থেকে একটা পাখিও চলে যায়, এই ভোগ কিন্তু আর ভগবানের সেবায় লাগে না। এই ভোগ যখন মন্দিরে নিয়ে যাওয়া হয়, সম্মুখ দিয়ে যদি কেউ চলে যায়, তো ওই ভোগ আর ভোগ লাগবে না। এই প্রসাদ তো এত পবিত্রতার সাথে, এত সাবধানতার সাথে এই প্রসাদের ব্যবস্থা হয়। তো এই প্রসাদ আমরা পেলাম কি করে? তো বলছেন এই প্রসাদ আমরা পেয়েছিলাম, দেবর্ষি নারদ ওই লক্ষ্মী দেবীর দাসী হলেন। লক্ষ্মী দেবীর দাসী হয়ে প্রভুর সেবা করতে শুরু করলেন, দাসীর কাজ করতে শুরু করলেন। ওই কাজ করতে করতে একদিন তিনি হঠাৎ প্রভুর থালাতে প্রসাদ পেয়ে গেলেন। আর ওই প্রসাদ পেয়েই তো ইনি নাচতে শুরু করলেন। এই প্রসাদ তিনি যখন গ্রহণ করলেন, ওইখান থেকেই দেবর্ষি নারদ ওই শ্রীমান নারায়ণ 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 লক্ষ্মী নারায়ণ 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 শ্রীমান নারায়ণ নারায়ণ নারায়ণ, ওইখান থেকে এই নাচতে শুরু করেছেন। এই প্রেম পেয়ে গেলেন, প্রভুর প্রসাদ যেই পেয়েছেন সেখান থেকে এই প্রেম লাভ করলেন। আর এই প্রেম লাভ করে সেখান থেকে ওই বিনা নিয়ে সর্বক্ষণ নারায়ণ নারায়ণ নাম করতে শুরু করলেন। এই প্রসাদ যখন পেলেন, এই প্রসাদ পেয়ে নাচতে নাচতে তিনি গেলেন কোথায়? কৈলাসে, মহাদেবের কাছে। মহাদেবের কাছে যখন গিয়েছে, মহাদেব বলছেন, কি ব্যাপার দেবর্ষি, এইভাবে নারায়ণ নারায়ণ বলে এইভাবে পাগলের মতো উদ্দণ্ড নৃত্য করছেন কেন? এইভাবে কেন নৃত্য করছেন? তো বলছেন, আমি প্রভুর প্রসাদ পেয়েছি, প্রভুর অধরামৃত পেয়েছি। তাই নাকি? আপনি প্রভুর প্রসাদ পেয়েছেন, তো আমার জন্য নিয়ে আসলেন না? তো বলছেন, না আমি সব পেয়ে নিয়েছি। তো তাহলে এখানে কি জন্য এসেছেন? আমাকে কি বলতে এসেছেন? আমার জন্য প্রসাদই আনেননি, তাহলে আপনি কি জন্য এসেছিলেন? তো বলছেন, এই প্রসাদ কোথায় ছিল? তো বলছে, এই হাতেই ছিল। তো বলছে, ওই দেখি দেখি হাতটা দেখি। এবার মহাদেব ওই দেবর্ষি
নারদের হাত ধরে টেনে নিয়ে দেখছেন আঙুলের মধ্যে এক কণা প্রসাদ লেগে আছে, ওটাই চাটতে শুরু করেছেন। এবার ওই যখন চেটেছেন, ওই হাত যখন চেটেছেন, ওইখান থেকে এনার মধ্যে ওই প্রেম চলে এলো। এবার ওই প্রেম মহাদেব পেয়ে ওই দেবর্ষি নারদের মতো শ্রীমান নারায়ণ 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 লক্ষ্মী নারায়ণ 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 শ্রীমান নারায়ণ নারায়ণ নারায়ণ। এবার এনারা দুইজন তো পাগলের মতো নাচতে শুরু করেছেন। এমন সময় সতী দেবী পার্বতী দেবী এসেছেন, এসে দেখছেন এনারা দুইজন পাগলের মতো নাচছেন। তো বলছেন, গুরুদেব আপনি এইভাবে পাগলের মতো কি জন্য নাচছেন? আমার প্রতি নাচে ঠিক আছে, কারণ সে সর্বক্ষণ নেশা ভোগ করে থাকে, সে নাচলে নাচতে পারে। কিন্তু গুরুদেব আপনি এইভাবে পাগলের মতো দেই দেই করে কি জন্য নাচছেন? আপনার কি হলো? আপনিও কি আমার স্বামীর সঙ্গে পড়ে কিছু নেশা টেশা করেছেন নাকি? তো বলছে, না দেবী, আমি প্রভুর প্রসাদ পেয়েছি, আর প্রভুর প্রসাদ পেয়ে এই প্রেম পেয়েছি, আর এই প্রেম পেয়েই সেই প্রেমে আমরা দুইজন নাচতে শুরু করেছি। তাই নাকি? প্রভুর প্রসাদের মধ্যে এমন প্রেম আছে, তো কই সেই প্রসাদ আমার জন্য নিয়ে আসেননি? তো বলছে, না দেবী, প্রসাদ আমরা সব পেয়ে ফেলেছি। এই কথা শুনেই তো দেবীর হয়ে গেল ক্রোধ। দেবী তখন বললেন, ঠিক আছে, এই প্রসাদের যদি এমন মহিমা হয়, তো এই প্রসাদের জন্য আমি তপস্যা করব। তো সেই প্রসাদ পাওয়ার জন্য পার্বতী দেবী তপস্যা করতে শুরু করলেন। পার্বতী দেবীও কয়েক হাজার বছর তপস্যা করলেন। একদিন নারায়ণ এসে সঙ্গে বললেন, দেবী কি চাও বলো? তখন দেবী বলছেন, প্রভু আমি আপনার অধরণ রূপে চাই, আপনার প্রসাদ চাই। আর এই কথা শুনেই তো নারায়ণ হাসতে শুরু করেছেন, যে দেবী আমার প্রসাদ পাওয়ার জন্য তুমি এত কঠোর তপস্যা করতে শুরু করেছো? তো বলছে, প্রভু এখনো আমার কথা শেষ হয়নি। কি বলছে, আরো কি আছে? তো বলছে, বলো। তখন বলছে যে, প্রভু এই প্রসাদ তো আমি চাই, আর আমার সাথে সাথে আমার সমস্ত সন্তানদেরকেও এই প্রসাদ দিতে হবে। দেবী সে কি কথা? এই প্রসাদ তো সবাই পেতে পারবে না। তো বলছে, আমিও সব জানি না। বলছে, আমার সমস্ত সন্তানকে এই প্রসাদ দিতে হবে, মানে এই সমস্ত জগৎবাসীকে এই প্রসাদ দিতে হবে, তারা যেন তোমার প্রেম লাভ করতে পারে। তো বললেন, দেবী তথাস্তু, তাই হবে, আমি এই প্রসাদ তোমাকে দেব এবং সমস্ত জগৎবাসীকেও দেব, কিন্তু এখন নয়। কবে? বলছে, আমি ইন্দ্রদ্যুম্ন রাজাকে বলে রেখেছি, আমি কলিযুগে তার কাছে গিয়ে অবতীর্ণ হব। তো আমি যখন কলিযুগে অবতীর্ণ হব, তখন আমি সমস্ত জগৎবাসীকে এই প্রসাদ দিয়ে তাদেরকে কৃপা করব। তো সেই পার্বতী দেবী চলে এলেন এই জগন্নাথের মন্দিরে। এই পার্বতী দেবী হচ্ছেন বিমলা দেবী। এই পার্বতী দেবী বিমলা দেবী রূপে ওখানে বসে আছেন এই প্রসাদ পাওয়ার জন্য জগন্নাথের মন্দিরে। তো এই ভোগ যখন জগন্নাথকে দেওয়া হয়, তো জগন্নাথকে দেওয়ার পর এই ভোগ এনাকে দেওয়া হয়, এই বিমলা দেবীকে। বিমলা দেবীকে দেওয়ার পর দ্বাদশ ভাগবতকে দেওয়া হয়। আমাদের যে দ্বাদশ ভাগবত আছেন তাদেরকে দেওয়া হয়। তারপরে এই প্রসাদ নিয়ে দেওয়া হয় 8 জন ভক্তকে। সেখানে আছেন ইন্দ্রদ্যুম্ন রাজা, হনুমানজি, বিভীষণজি ইত্যাদি 8 জন ভক্ত। তাদেরকে দেওয়ার পরে এই প্রসাদ এসে আনন্দবাজারে চলে আসে মহাপ্রসাদ রূপে। শুধু জগন্নাথের ভোগ মহাপ্রসাদ নয়, এই ভোগ মহাপ্রসাদ তখন হবে যখন ওই বিমলা দেবীকে দেওয়া হবে, দ্বাদশ ভাগবতকে দেওয়া হবে, 8 জন ভক্তকে নিবেদন করা হবে, তখনই এই প্রসাদ মহাপ্রসাদ হবে। এই মহাপ্রসাদ আনন্দবাজারে এসে তখন বিক্রি হয়। আর বলছেন, এই প্রসাদ যদি কেউ প্রত্যহ 1 কণা করে গ্রহণ করতে পারে, তাকে আর এই জন্ম মৃত্যুর চক্রে আর ঘুরে বেড়াতে হবে না, তাকে আর মাতৃগর্ভে যেতে হবে না। তাই সে যত বড় পাপী, ওই মহাপ্রসাদ যদি কেউ 1 কণা করে গ্রহণ করতে পারেন প্রত্যহ, তো তাই সে যত বড় পাপী হোক,
তাকে আর জন্মগ্রহণ করতে হবে না, মায়ের গর্ভে তাকে আর যেতে হবে না। এই মহাপ্রসাদের এমন মহিমা, তাকে আর দ্বিতীয়বার আর জন্মগ্রহণ করতে হবে না। সে এই জন্ম মৃত্যু চক্র থেকে মুক্তি লাভ করবে, যিনি এই প্রসাদ প্রত্যহ এক কণা করে গ্রহণ করতে পারবে। তো এই মাধব দাসজি বলছেন, जो प्रसाद देवन को दुर्लभ सो नर पावत उदरो भरे। বলছেন যে প্রসাদ দেবতাদেরও দুর্লভ, সেই প্রসাদই কলির জীব পেয়ে। কেন? কারণ ওই দেবর্ষি নারদেরই কৃপা। ওই দেবর্ষি নারদ যদি ওই প্রসাদ যদি এইভাবে না আনতেন, তাহলে তো কেউ জানতেন না। আর এই দেবর্ষি নারদের একটা ভালো গুণ আছে, ইনি যদি ভালো কিছু পান সবাইকে দিতে চান। এনার এই ভালো গুণটা আছে, তার জন্যই আমরা জগন্নাথকে পেয়েছি। এই দেবর্ষি নারদের জন্যও জগন্নাথকে পেয়েছি, দেবর্ষি নারদের জন্যই আমরা এই মহাপ্রসাদ পেয়েছি। এই দেবর্ষি নারদ সেই যখন সেই রোহিণী মাতা যখন সেই রানীদেরকে কথা শ্রবণ করাচ্ছিলেন দ্বারিকাতে, প্রভু প্রত্যহ সেই হা রাধে হা রাধে হা রাধে শ্রী রাধে শ্রী রাধে বলে ঘুমের ঘরে রাধা নাম করতেন। তো রানীরা সবাই, সত্যভামা আদি রুক্মিণী আদি, তারা সবাই এই কথা যখন শুনলেন, প্রভু ঘুমের মধ্যেও রাধা নাম করে। তো এই রাধা কে? আমরা যে 16,108 জন আছি, এদের মধ্যে কারো নাম রাধা নয়। তুই এই রাধা কে? তো জানতে গেল কোথায়? ওই রোহিণী মায়ের কাছে। রোহিণী মায়ের কাছে গিয়ে বলছে, মা এই রাধা কি? তখন বলছেন, এ তো আমি বলতে পারবো না। বলছে, না মা আপনাকেই বলতে হবে, আপনিই বলতে পারবেন। তো বলছেন, এই কথা আমি বলতে পারবো না, কারণ ছেলের মধুর রসের কথা আমি বলতে পারবো না, মাকে বলা সাজে না। তো বলছে, না মা আপনাকেই বলতে হবে। সমস্ত রানীরা গিয়ে ধরেছেন যে মা আপনাকেই বলতে হবে, এই রাধা কে? তো বলছেন, এ আমি কি করে বলবো? যদি আমার ছেলে শুনে ফেলে তাহলে তো সে লজ্জা পাবে। তো বলছেন, এই জন্য আমি বলতে পারবো না। তো বলছে, না মা সে শুনতে পাবে না। কেন? বলছেন, আমরা দরজা বন্ধ করে দিয়ে এই কথা শুনবো, সে কিছুতেই শুনতে পাবে না। তো বলছে, না না তাই কি কোনোদিন হয়? তো বলছে, ও শুনতে পাবে। তো বলছে, মা সে কিছুতেই ভিতরে আসতে পারবে না। তো বলছে, তো কি করব? তো বলছে, আমরা তাহলে ওই দরজায় একজন দারোয়ানকে দাঁড় করিয়ে দেব। তো বলছেন, দরজায় দাঁড় করিয়ে না হয় দারোয়ান দাঁড় করাবে, কিন্তু যখন মালিক আসবে দারোয়ান তো তাকে ছেড়ে দিতে বাধ্য। দারোয়ান কি মালিককে বাধা দিতে পারে? তো বলছেন, ও দারোয়ান দিয়েও হবে না। তো বলছেন, কি করব তাহলে? একজনই পারে। সে কে? বলছেন, সে হচ্ছে সুভদ্রা। সেই পারবে দাদাদেরকে আটকে রাখতে। তো এই জন্য সুভদ্রাকেই দাঁড়ি করা হলো। এবার সুভদ্রা দাঁড়িয়ে আছে দরজায়, এদিকে মা সমস্ত পাটরানীদেরকে নিয়ে ওই কথা বলতে শুরু করলেন। আর বলতে শুরু করলেন কোথা থেকে? সেই নন্দস্ত আত্মজ উৎপন্নে জাতাল ইয়াদো মহামনা, সেই একদম নন্দ মহারাজের ঘরে সেই ছোটবেলার থেকেই নন্দ উৎসব থেকে বলতে শুরু করলেন। আর বলতে বলতে রাস ভগবান পিতারাত্রিহি শারদুৎফুল্ল মল্লিকা বিক্ষরন্তুম মনুষ্যচক্রে যোগ মায়াম উপাসনা। এই শ্লোক যখন মা বলেছেন, তখন আর ওদিকে তারা ছটফট করতে শুরু করেছে। বলরামজি বলছে, কি হয়েছে ভাই, এমন ছটফট করছো কেন? বলছেন, কিছু যেন একটা হয়েছে, কিছু যেন একটা হয়েছে, এখানে আর মন বসছে না। বলছে, চলো চলো বাড়িতে যাই। তো দুইজনাই বাড়িতে চলে এসেছেন। এবার এসে দেখলেন ওই মহলের দ্বারে সুভদ্রা দাঁড়িয়ে আছে। বলছে, কি ব্যাপার, তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন? চল আমরা ভিতরে যাবো। বলছে, না তোমরা ভিতরে যেতে পারবে না। বলছেন, এখানে আমাদেরকে বৌদিরা দাঁড় করিয়েছে, কাউ বলেছে কেউ যেন ভিতরে না যেতে পারে। তো ভগবান বলছেন, আমরা যাব তাতে কি? বলছে, তোমাদেরই সব থেকে বেশি নিষেধ করেছে, তোমরা একদমই তো ভিতরে যেতেই পারবে না। সে কি ভিতরে কি না কি হচ্ছে, আমরা যেতে পারবো না। তখন ওই সুভদ্রা মাঝখানে দাঁড়িয়ে থাকলো, আর এনারা দুইজন দরজার ওই সুভদ্রার দুই পাশে দাঁড়িয়ে গিয়ে দরজায় কান পেতে
দাঁড়িয়ে গেলেন যে ভিতরে কি হচ্ছে সেটা জানার জন্য। এবার কিছুক্ষণ যখন হয়ে গেছে, ওই কান পেতে দাঁড়িয়ে আছে, আর কেউ নড়ছে না, দুইজন আর নড়ছে না। সুভদ্রা বলছেন ব্যাপার কি, এরা দুইজন এইভাবে কান যেই লোহার সাথে যেমন চুম্বক বেঁধে যায় সেইভাবে দাঁড়িয়ে গেল, এরা আর নড়ে না চড়ে না, ব্যাপার কি, এইভাবে কেন দাঁড়িয়ে গেল? তখন সুভদ্রা বলছে দেখি তো আমিও একটু কান দিয়ে। তখন সুভদ্রাও কান দিয়েছে। তখন কি শুনতে পেলেন? তখন শুনতে পেলেন ওই গোপী গীত, গোপীরা সেই রাসমণ্ডলে ভগবানকে হারিয়েছেন, হারিয়ে তারা সমস্ত বনে বনে খুঁজে বেড়াচ্ছেন। সমস্ত গোপীরা একসাথে হয়ে জয়তি তেধিকম জন্মনা ব্রজ শ্রয়ত ইন্দিরা শাশ্বতত্রহি দ্বৈত দৃক্ষুতাম দৃক্ষুতাবকা স্তয়ী ধৃত শবন স্তন বিচিন্বতে। তো এই গোপী গীত যখন শ্রবণ করলে ভগবান, এই গোপী গীত শ্রবণ করে তারা বলতে শুরু করলেন এই রাধা প্রেমের কথা, গোপীদের বিরহের কথা শ্রবণ করে ভগবানের শরীর আজ গলে যেতে শুরু করেছে। এদিকে বলরামজি, ওদিকে ভগবান, মাঝখানে সুভদ্রা দেবী, তিনজনারই শরীর গলে যেতে শুরু করেছে এই প্রেমের কথা, বিরহের কথা শ্রবণ করে। তো তাদের শরীর যখন গলতে শুরু করেছে, সে সময়ই সেখানে এসেছিলেন কে? দেবর্ষি নারদ। দেবর্ষি নারদ এসে দাঁড়িয়ে দেখছেন, হায় হায়, এ কি, প্রভুর সমস্ত শরীর গলে গেছে, গলে গিয়ে কদাকার হয়ে গেছে, চোখ দুটো বাইরে বেরিয়ে এসেছে, হস্তকমল গলে গেছে, চরণগুলো সব গলে গেছে, একটা কদাকার পুতুলের মতো তিনজন দাঁড়িয়ে আছে। হায় হায়, এ কি! দেবর্ষি নারদ তো অবাক হয়ে দাঁড়িয়ে আছেন। পরবর্তীতে যখন সেই গোপীদের কাছে ভগবান এলেন, সেই রাসমণ্ডলে গোপীদের কাছে যখন বললোক নিকৃতবাসে ভগবান এসে দাঁড়ালেন মাথাটা নিচু করে, তখন আস্তে আস্তে পুনরায় ভগবান স্বরূপে ফিরে এলেন। আর সঙ্গে সঙ্গে যখন স্বরূপে ফিরে এসেছেন, এসে দেখলেন সম্মুখে দেবর্ষি নারদ দাঁড়িয়ে আছে। ভগবান বলছেন, দেবর্ষি আপনি কখন এসেছেন? তো দেবর্ষি বলছেন, প্রভু আমি অনেক সময় এসেছি। তো প্রভু আজ আমি কি দেখলাম? ভগবান বলছেন, প্রভু দেবর্ষি যা দেখেছো খুব ভালোই, ভালো জিনিস দেখেছো। তো বলো, আজ আমি খুব খুশিতে হয়েছি, আজ আমার মনটা খুব আনন্দ হয়েছে। তো বলো কি চাও? আজ দেবর্ষি তুমি যা চাইবে আমি তাই প্রদান করবো তোমাকে। তো দেবর্ষি কি বলছেন? ওই যে ওনার ওই গুণ, উনি ভালো জিনিস কিছু পেলে সবাইকে দিয়েই পেতে চান সুখটা। তো ইনি বলছেন, প্রভু যদি আপনি কিছু দিতেই চান, আপনি যদি খুব প্রসন্ন থাকেন, তো আপনি এই বর দিন, আমি যে রূপ আজ দর্শন করলাম আপনার, এই রূপে সমস্ত জগৎবাসীকে দর্শন দিতে হবে। ভগবান বললেন, তথাস্তু, তাই হবে। আমি কলিযুগে যখন আসবো, আর ইন্দ্রদ্যম্ন রাজাকে তো আমি বর দিয়েছি, কলিযুগে আমি তার কাছে যাব, আর তুমি যখন বললেন এই রূপেই দর্শন দিতে হবে, তো এই রূপেই আমি কলিযুগে সমস্ত কলির জীবকে আমি দর্শন দেব। তো কার জন্য পেলাম? মহাপ্রসাদ দেবর্ষি নারদের জন্য পেলাম, আর জগন্নাথকেও আমরা এই দেবর্ষি নারদের কৃপাতেই পেলাম। তিনি যদি কৃপা না করতেন তো আমরা কোনোটাই পেতাম না, ভগবানকেও পেতাম না এই রূপে, আর ওই প্রসাদও আমরা পেতাম না। তো এই যে প্রসাদের মহিমা বলছেন মা